বন্ধুরা, এই ভিডিওটি তোমাকে খুঁজছিল এবং তোমাকে খুঁজে পেয়েছিল কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না। এটি তোমাকে একটি নতুন যাত্রার জন্য ডাকছে। এই ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয় এবং তুমিও কোন সাধারণ আত্মা নও। তাই আজ এই ভিডিওটি তোমার কাছে এসেছে সঠিক সময়ে। তুমি নিশ্চয়ই ভাবছো কেন? কারণ তোমার আত্মা ক্লান্ত। তুমি হাসো না, কিন্তু ভেতরে কিছু ভাঙা থাকে। প্রতিদিন তুমি নতুন কিছু অর্জন করার চেষ্টা করো, কিন্তু রাতে আবার একই শূন্যতা। কেউ কিছুই বোঝে না, কিন্তু মহাবিশ্ব জানে। এটা সব কিছু জানে। তোমার সংগ্রাম, তোমার নীরবতা, তোমার ভাঙা আশা এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা করেছিলে। এই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে, কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি। এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে লক্ষণ দিতে শুরু করেছে, এবং এই লক্ষণটি হলো এই ভিডিও। এখন থেকে কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে, হ্যাঁ, আমার গল্প এখান থেকে বদলে গেছে। এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল। এই সেই ভিডিও যা আমাকে খুঁজছিল। তাই থামবেন না। পরবর্তীতে যা বলা হবে তা তোমার জীবনের পথ বদলে দিতে পারে। এগুলো শব্দ নয়, শক্তি। এটা একটা বার্তা, এবং যদি তুমি এখনো শুনছো তাহলে মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে। তুমি জানো না, কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি পূর্ব নির্ধারিত ছিল। এই ভিডিওটির সাথে তোমার সাক্ষাৎ এই সময়েই লেখা হয়েছিল। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয়, কিন্তু হঠাৎ নয়। এটা নিয়তি, যা দেখার পর তোমার হয়তো কান্নার মতো অনুভূতি হতে পারে, অথবা তুমি শান্তির অনুভূতি অনুভব করতে পারো, কারণ তোমার আত্মা এই সত্যটি চিনবে। তুমি সংগ্রামের সেই পর্যায়ে আছো যেখান থেকে সাফল্য শুরু হয়। হ্যাঁ, তুমি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছো। তুমি তোমার আবেগ সম্পর্কে খুব একটা শোনোনি, কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে। তোমার সময় বদলে যেতে চলেছে, কিন্তু একটা শর্ত আছে। এখন তোমাকে তোমার সমস্ত পুরানো ভয়, পুরানো সন্দেহ, পুরানো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে। কারণ মহাবিশ্ব এখন তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না। কিন্তু এটি তখনই তোমার হাত ধরে রাখবে যখন তুমি সেই জিনিসগুলির উপর থেকে তোমার আঁকড়ে ধরে রাখবে যা তোমাকে আটকে রেখেছে। যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবলে, যতবার তুমি নিজেকে বলেছিলে যে হয়তো এটা আমার ভাগ্যে নেই, ঠিক তখনই মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করে। খুব শীঘ্রই তুমি এমন কিছু পাবে যা তুমি কখনো চাওনি, কারণ তুমি কেবল কষ্ট পেয়েছো এবং চাওনি। আর মহাবিশ্ব কখনোই এমন হৃদয় খালি ফেরত দেয় না। এখন যেহেতু পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে, পুরানো বইটি বন্ধ করে দাও। যে ব্যক্তি তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো। যে সুযোগটি একবার হাতছাড়া হয়ে গেছে তা ছেড়ে দাও, কারণ মহাবিশ্ব এখন নিজে থেকেই তোমার কাছে আসছে। নতুন সুযোগ, নতুন সম্পর্ক এবং নতুন সূচনা নিয়ে এই ভিডিওটি এমন একটি নতুন পৃথিবীর প্রথম দরজা, যেখানে তুমি হাল ছাড়বে না, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনবে। এই বার্তাটি কেবল তোমার জন্যই তৈরি। তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় বা তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হয়, তাহলে জেনে রাখো যে তুমি এখন সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছ যা তোমার জীবনে জাদু আনতে চলেছে। এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি যে জীবন যোগ্য তা গ্রহণ করবে। তুমি নিজেকে থামানো বন্ধ করবে এবং মহাবিশ্ব তোমার সামনে যে প্রতিটি সুযোগ নিয়ে আসবে তা গ্রহণ করবে। কারণ যখন মহাবিশ্ব ডাকবে, তখন দেরি হতে পারে, কিন্তু অন্ধকার থাকবে না। আগামী সময়ে তুমি এমন কাকতালীয় ঘটনা দেখতে পাবে যা আগে কখনো ঘটেনি। তুমি এমন কিছু মানুষের সাথে দেখা করবে যারা তোমার উন্নতির কারণ হবে, এবং তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে অবাক করে দেবে। তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে আছো। সাফল্য তোমার থেকে খুব দূরে নয়, বরং খুব কাছে। অনেক দিন ধরে তুমি যে বিশ্বাস হারিয়ে ফেলেছিলে তার ঠিক কাছাকাছি। এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে, নিজেকে আর হারাতে দিও না। তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো, যা বলছে, প্রস্তুত হও, কারণ তোমার চেয়েও বেশি কিছু কেউ এর যোগ্য নয়। তুমি নিজের থেকে দূরে সরে যেতে থাকো, কিন্তু মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে থাকত। তুমি ভাবতে থাকো যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একই সাথে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল।
যে স্বপ্নগুলো তুমি প্রায় ত্যাগ করে ফেলেছিলে, যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল, এখন এগুলো সবই তোমাকে টেনে তুলছে এক নতুন যুগের দিকে যা শুরু হতে চলেছে। সাফল্য কোন কাকতালীয় ঘটনা নয়, এটা ভেতর থেকে প্রস্তুত। সেই যন্ত্রণায়, সেই একাকিত্বে, সেই নীরবতায় যেখানে তুমি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই এবং তুমি এই যাত্রা করেছ। শব্দ না করে, অভিযোগ না করে, সেই অন্ধকারেও তুমি আলোকে ধরে রেখেছ। তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে থামানোর কেউ থাকবে না। এখন আগামী মাসগুলিতে এমনটা ঘটবে যে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোড়ে সাহায্য করছে। তুমি বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে। তুমি যা ভাবছ তা স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ পেতে শুরু করবে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তুমি যা শুনেছ তা কেবল শব্দ ছিল না। এটা ছিল একটি সতর্কীকরণ। এটা ছিল একটি প্রস্তুতি, আশীর্বাদ। যারা তোমাকে ছোট করে দেখছিল, যারা তোমাকে ছোট মনে করছিল, এখন তারা দেখবে যে মহাবিশ্ব তোমার পাশে কতটা দাঁড়িয়ে আছে। তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি, কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে। এখন তোমাকে তাই হতে হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে। এখন তোমাকে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে দাঁড়াতে হবে যা এখন পর্যন্ত কেবল চোখেই রয়ে গেছে। এই সময়ে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই, কিন্তু সত্য হলো তোমার সবকিছু আছে, কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে। তুমি যখনই নিজের উপর, তোমার শক্তিতে, তোমার স্বপ্নে বিশ্বাস করতে শুরু করবে, তখনই প্রতিটি দরজা খুলে যাবে এবং প্রতিবার ভাববে, এটা কি সত্যি আমার জন্য? তখন তুমি উত্তর পাবে, হ্যাঁ, কেবল এবং কেবল তোমার জন্য, কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে। এই মুহূর্ত থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়। এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকো না, বরং পূর্ণভাবে খেলো। এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করবে, সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল যে এখন তোমার সময় এসেছে। এখন তোমার চারপাশের দিকে মনোযোগ দাও। তুমি কি লক্ষ্য করেছো যে কিছু সময় ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে? হঠাৎ করেই কিছু মানুষ যারা তোমার সময় নষ্ট করছিল তারা তোমার জীবন থেকে চলে গেছে, অথবা কোনো পুরনো সমস্যার সমাধান নিজে থেকেই চলে গেছে, অথবা মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই হৃদয় নার্ভাস হতে শুরু করে এবং হঠাৎ করেই একটা স্বস্তি অনুভূত হয়। এই সবই কাকতালীয় নয়, এটা একটা লক্ষণ। এই লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে। এই জিনিসগুলো ছোট শোনাচ্ছে, কিন্তু এর মধ্যেই তোমার বড় পরিবর্তন লুকিয়ে আছে। যতবার তুমি কঠোর পরিশ্রম করেও কিছু অর্জন করতে পারোনি, মহাবিশ্ব সেই ব্যর্থতাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, যার সাহায্যে তুমি এখন উচ্চতায় উঠতে যাচ্ছ। সময় যত কাছে আসবে, তোমার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে। একদিন তুমি সকালে ঘুম থেকে উঠবে এবং অনুভব করবে যে আজকের দিনটি আলাদা। কোন চিন্তা থাকবে না, কোনো বিভ্রান্তি থাকবে না। তুমি হালকা বোধ করবে, যেন কেউ বছরের পর বছর ধরে তোমার বহন করা বোঝা কেউ সরিয়ে নিয়েছে, এবং সেই দিন থেকেই সেই দিনটি শুরু হবে। তারপর থেকে তোমার জীবন পরিবর্তনের প্রক্রিয়া নিজে থেকেই তোমার কাছে আসতে শুরু করবে, সেই সমস্ত সুযোগ যা এখন পর্যন্ত তোমার থেকে অনেক দূরে ছিল। যে কাজগুলি অসম্পূর্ণ ছিল তা ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে। যারা তোমাকে আগে অবহেলা করত তারা এখন তোমাকে চিনতে শুরু করবে, এবং সর্বোপরি তোমার ভেতরে একটা শান্তি আসবে যা বলবে যে তুমি সঠিক পথে আছো। আর এটাই হলো মহাবিশ্বের জাদু। এখন একটা কাজ করো, একটা গভীর শ্বাস নাও। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করো এবং অনুভব করো যে তোমার চারপাশে কিছু শক্তি ঘুরপাক খাচ্ছে। এটা তোমাকে আদর করছে, এটা তোমাকে উৎসাহিত করছে, এটা বলছে যে এখন তুমি একা নও, এখন আমরা তোমার সাথে আছি। এই মহাজাগতিক শক্তি অনুভব করো। যখনই তোমার হৃদয় কাঁপতে শুরু করবে, যখনই তুমি ভয় পাবে, এই মুহূর্তটি মনে রেখো। যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছে, তখনই এটা করো। কারণ সাফল্য বাইরে থেকে আসে না, এটা ভেতর থেকে ফেটে যায়, এবং এখন এটা তোমাকে ভেতর থেকে ডাকছে। সেই দিনের জন্য প্রস্তুতি নিতে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়ে দৌড়াবে। এখন যখন এই ভিডিওটি শেষ হতে চলেছে, তখন একটা কথা তোমার হৃদয়ে রাখো। তোমার সময় এসেছে।
এখন কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে চলতে শুরু করেছে। তুমি এখন পর্যন্ত যা কিছু সহ্য করেছ, প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা এখন ফল দেবে। তুমি যা হারিয়েছ তা পাবে, এবং যা তুমি কখনো চাওনি তার চেয়েও বেশি কিছু পাবে। তাই শুধু এই বার্তাটি শুনো না, এটি তোমার ভেতরে ধারণ করো। তোমার সত্যিকারের উদ্দেশ্য আছে। যদি তুমি কখনো তোমার হৃদয় থেকে বলে থাকো যে যদি তুমি সুযোগ পাও, তাহলে এই ভিডিও, এই বার্তা, মহাবিশ্বের এই ভাষা আজ শুধু তোমার জন্য। কারণ মহাবিশ্ব বলছে যে এবার চাকরি তোমার হবে। শুধু আমার কথা উপেক্ষা করো না। তুমি কঠোর পরিশ্রম করেছ। মহাবিশ্ব এটা জানে। তুমি রাত জেগে পড়াশোনা করেছ। তুমি পরীক্ষা দিয়েছ। তুমি সাক্ষাৎকারে বসেছ। তুমি ফলাফলের জন্য অপেক্ষা করেছ। কিন্তু তুমি কি জানো যে কঠোর পরিশ্রমের ফল তখনই আসে যখন সেই কঠোর পরিশ্রম মহাবিশ্বের দিক নির্দেশনা পায়? এই পৃথিবীতে দুজন মানুষ একই রকম প্রস্তুতি নেয়। একজন নির্বাচিত হয় এবং অন্যজন কেবল পিছনে থাকে। কেন? কারণ যে পিছনে থাকে সে কেবল বইয়ের মধ্যেই ডুবে থাকে, কিন্তু যে নির্বাচিত হয় সে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করে এগিয়ে যায়। এই ভিডিওটি কোনো শর্টকাট সম্পর্কে নয়। এটি কঠোর পরিশ্রম এবং প্রকাশের মধ্যে যে সমন্বয় ঘটে তা সম্পর্কে। মহাবিশ্ব কেবল তখনই আপনাকে সমর্থন করে যখন আপনি নিজেকেও সাহায্য করেন। যদি আপনি 6 ঘন্টা পড়াশোনা করেন, তবে 1 মিনিট সময় বের করুন। আপনার মনকে বলুন যে আমি প্রস্তুত। আমি যে কাজটি খুঁজছি তা আমি পাচ্ছি। এই 1 মিনিটের বিশ্বাস আপনার 6 ঘন্টার কঠোর পরিশ্রমকে ডানা দেয়। মহাবিশ্ব আপনার শক্তি বৃদ্ধি করে। যদি আপনি আপনার কঠোর পরিশ্রমের সাথে সাথে আপনার শক্তি পরিষ্কার না করে থাকেন, যদি আপনি সর্বদা বিশ্বাস করার আগে আপনার মনে ভয় ধরে রাখেন, যদি আপনি সর্বদা ভেবে থাকেন যে ফলাফলের আগে কি হবে, তাহলে মহাবিশ্ব আপনার শক্তি অর্ধেক করে দিয়েছে। কিন্তু যদি আপনি বারবার কঠোর পরিশ্রম করার সময় বলেন যে আমি জানি এটি আমার, তাহলে মহাবিশ্ব নিজেই পথ সরিয়ে দেয়, মানুষকে ঘুরিয়ে দেয়, সময় পরিবর্তন করে এবং তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে তুমি জন্মেছিলে। আজকের বার্তা এটাই। কঠোর পরিশ্রম করো, কিন্তু মহাবিশ্বের সাথে সংযুক্ত হয়ে তা করো। যেমন একজন কৃষক মাঠে বীজ বপন করে, কিন্তু প্রতিদিন সে বৃষ্টির জন্য অপেক্ষা করে, প্রার্থনা করে। সে জানে যে বীজ একা কিছুই করতে পারে না। এর জন্য মাটি, জল, সূর্যালোক প্রযোজন এবং এই সব কিছুর মালিক হল মহাবিশ্ব। একইভাবে তুমিও তোমার কঠোর পরিশ্রমের বীজ বপন করেছ। এখন তার জন্য মহাবিশ্বের শক্তির প্রয়োজন। এখন আমাদের এমন কৌশল সম্পর্কে জানাও যা তোমার কঠোর পরিশ্রমকে দ্রুত ফলে রূপান্তরিত করতে পারে। প্রতিদিন মাত্র 5 মিনিটের জন্য তোমাকে এটি করতে হবে। প্রথমত, একটি শান্ত জায়গায় বসো। চোখ বন্ধ করো। মনে মনে কেবল একটি বাক্য বলো, আমি আমার স্বপ্নের কাজ পেয়েছি। মহাবিশ্বকে ধন্যবাদ। মহাবিশ্বকে ধন্যবাদ। এটি পুনরাবৃত্তি করো। যতবার ইচ্ছা পুনরাবৃত্তি করো। প্রতিবার অনুভব করো যে তুমি তোমার চিঠি ধরে আছো। তোমার পরিবার খুশি এবং তুমি নিজের উপর গর্বিত বোধ করছো। এটি বলার পর 2 মিনিট চুপ থাকো। শুধু এমন অনুভব করো যেন সবকিছু সত্যিই ঘটছে। এটি কোনো তাবিজ নয়। এটি কোনো তান্ত্রিক আচার নয়। এটি আপনার মনকে মহাবিশ্বের কম্পাঙ্ক সম্পর্কে আনার একটি পদ্ধতি। যখন আপনি বারবার এই ধরনের কথা বলেন, এটা ঘটছে না, আমি দুর্ভাগ্যবান, এটা কখন ঘটবে, তখন মহাবিশ্ব আপনার সেই অনুভূতিকে বাস্তবে পরিণত করে। কিন্তু যখন আপনি মাত্র 5 মিনিটের জন্য নিজেকে বিশ্বাসের অবস্থায় নিয়ে আসেন, তখন মহাবিশ্ব আপনার জীবনের চিত্র বদলে দেয়। মনে রাখবেন, যারা ক্রমাগত কঠোর পরিশ্রম করে এবং মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করে, তাদের কেউ থামাতে পারে না। কেউ আপনাকে থামাতে পারে না, এবং এটিও কোনো প্রেরণা নেই। এটি একটি সর্বজনীন সত্য। অনেক মানুষের সাফল্যের গল্প আছে যারা এই সব করে, প্রকাশ করে এবং কঠোর পরিশ্রম করে তাদের চাকরি অর্জন করেছেন। এখন আপনি ভাবছেন, যদি আপনার কঠোর পরিশ্রম ইতিমধ্যেই চলছে, তবে এখন আপনাকে কেবল মহাবিশ্বকে এর সাথে সংযুক্ত করতে হবে। এখন পর্যন্ত আপনি জানেন যে আপনি যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করেন,
তাহলে ফলাফল কেবল আসবেই না, বরং সময়ের আগেই আসতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে জানবেন যে মহাবিশ্ব আপনাকে এখন একটি চাকরি দেবে? তাহলে আসুন জেনে নেওয়া যাক। এমন 5টি লক্ষণ রয়েছে যা বলে যে চাকরিটি এখন আপনার হবে। প্রথমটি হলো হঠাৎ করে ভেতরে শান্তি অনুভব করা। মন কোনো কারণ ছাড়াই শান্ত হয়ে যায়। পরীক্ষা বা সাক্ষাৎকার যা আপনাকে অস্থির করে তুলত, এখন একই কথা ভাবতে ভাবতে মন বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এটি প্রথম এবং সবচেয়ে সঠিক লক্ষণ যে মহাবিশ্ব এখন কাজ করছে। দ্বিতীয়টি হলো আপনার স্বপ্নে বারবার চাকরির সাথে সম্পর্কিত জিনিসগুলি দেখা। আপনি নিজেকে একটি সাক্ষাৎকার দিতে দেখেন, কখনো কখনো আপনি ফলাফল আসতে দেখেন, কখনো কখনো নিজেকে অফিসে বসে থাকতে দেখেন। মহাবিশ্ব স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের আভাস দেয়। তৃতীয় লক্ষণ হলো বারবার সময় দেখা। উদাহরণস্বরূপ 111, 55, মার্চ 3, এপ্রিল 3, মার্চ 3, মার্চ 33, এগুলি হল দেবদূত সংখ্যা। এগুলি আপনাকে বোঝাতে আসে যে আপনি সঠিক পথে আছেন। যদি আপনি বারবার তাদের দেখতে পান, তাহলে বুঝতে হবে যে ঐশ্বরিক শক্তিগুলি আপনার চারপাশে রয়েছে। চতুর্থ লক্ষণ হল মনের মধ্যে বারবার এই চিন্তা আসা যে এবার এটি আমার। আপনি নিশ্চয়ই অনেকবার সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু এবার আপনি নিজেকে বলতে শুরু করেছেন যে এবার কিছু আলাদা। এবার নির্বাচন অবশ্যই ঘটবে। এই ভাবটি এমনভাবে আসে না, এটি মহাবিশ্বের অভ্যন্তরীণ ডাউনলোড। পঞ্চম লক্ষণ হল আপনার চারপাশের লোকেরা হঠাৎ আপনার জন্য ইতিবাচক কথা বলতে শুরু করে। যদি কেউ বলে যে আপনি এইবার অবশ্যই এটি পরিষ্কার করবেন, অথবা কেউ জিজ্ঞাসা না করে বলে, আমার বিশ্বাস আছে যে এবার আপনাকে নির্বাচিত করা হবে, মহাবিশ্ব অন্যদের মাধ্যমে আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করে। আপনি যদি এই দুটি বা তার বেশি লক্ষণ অনুভব করে থাকেন, তাহলে ভাববেন না যে আপনি ভাগ্যবান। বুঝতে হবে যে আপনি এখন নির্বাচিত হয়েছেন। বারবার প্রত্যাখ্যাত হলে কি করবেন? প্রথমত, প্রত্যাখ্যান কখনই শেষ সমাধান নয়। এটা সম্ভব যে আপনি কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু আপনার ভেতরে একটা সীমিত বিশ্বাস ছিল। আমার মতো মানুষ খুব কমই নির্বাচিত হয়, অথবা আমার পরিবারের সদস্যরা জানেন না যে আমি কতটা সংগ্রাম করছি। মহাবিশ্ব প্রথমে এই ধরনের বিশ্বাসগুলি পরিষ্কার করে দেয়, কারণ আপনি যদি চাকরি পান এবং আপনার মন ভেতর থেকে ভেঙে যায়, তবুও আপনি তা সামলাতে পারবেন না। অতএব প্রতিটি প্রত্যাখ্যানের সাথে মহাবিশ্ব বলে যে আমি আপনাকে সেই অবস্থানের জন্য প্রস্তুত করছি যেখানে কেবল আপনিই পৌঁছাতে পারবেন। এখন থেকে যদি পরের 12 ফলাফল নেতিবাচক আসে, তাহলে নিজেকে কেবল 3টি শব্দ বলুন: প্রক্রিয়া চলছে। অর্থাৎ কাজটি এখনও তৈরি হয়নি, তবে মহাবিশ্বের প্রক্রিয়া চলছে। এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মহাবিশ্ব কখনো কঠোর পরিশ্রমকে উপেক্ষা করে না। প্রতিটি অশ্রু, প্রতিটি ঘাম, প্রতিটি নিদ্রাহীন রাত, প্রতিটি দিন যখন আপনি নিজেকে বলেছিলেন যে আমি ক্লান্ত কিন্তু থামতে পারছি না, মহাবিশ্ব এইসব দেখে এবং এমন একটি সময় আসে যখন আপনার কঠোর পরিশ্রম এবং আপনার বিশ্বাস একত্রিত হয়, এবং সেই দিন সেই অলৌকিক ঘটনা ঘটে যা আপনি একবার কেবল একটি স্বপ্ন ভেবেছিলেন। আজ মহাবিশ্ব শুধু বলছে যে তোমার ইচ্ছা শোনা গেছে, তোমার নাম আমার তালিকায় আছে, তুমি শুধু এগিয়ে যাও। এবার কাজটা তোমারই হবে। আর হ্যাঁ, প্রতিদিন এই নিশ্চিতকরণটি বলো: আমি প্রতিদিন নিজেকে উন্নত করছি। মহাবিশ্ব আমার কঠোর পরিশ্রম দেখছে, আমার কাজ আমার দিকে এগিয়ে আসছে এবং আমি এটিকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত। যদি তুমি এই ভিডিওটিকে কেবল অনুপ্রেরণা হিসেবে দেখো তাহলে তোমার ভালো লাগবে, কিন্তু যদি তুমি এটিকে একটি বার্তা হিসেবে বোঝো তাহলে তোমার জীবন সত্যিই বদলে যাবে, কারণ এখন তুমি একা নও। মহাবিশ্ব তোমার সাথে আছে। যদি তুমি এই ভিডিওটি এতদিন শুনে থাকো তাহলে বিশ্বাস করো, এটা কোন কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে কারণ এখন তোমার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে। তোমার অপেক্ষা শেষ। মন্তব্য বাক্সে লিখো যে আমি প্রস্তুত। মহাবিশ্ব তোমার প্রতিটি ব্যথা অনুভব করছে। তোমার মতো এত কষ্ট খুব কমই কেউ সহ্য করেছে। তোমার চোখে যে অশ্রু এসে গেছে তা বৃথা যাবে না। তোমার গাল বেয়ে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রুর রেকর্ড মহাবিশ্বের কাছে আছে।
সেই কারণেই আজ মহাবিশ্ব নিজেকে তোমার আরও কাছে আনার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তুমি জানতে পারো যে তোমার কষ্টের শেষ ঘনিয়ে এসেছে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন সময় এসেছে যখন তোমার জীবনে একটা পরিবর্তন আসবে, এমন একটা পরিবর্তন যা তোমাকে তোমার দুঃখ থেকে মুক্ত করবে। তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছ তা তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। মহাবিশ্ব বলছে যে তুমি একা নও, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। মহাবিশ্ব তোমাকে প্রতিশ্রুতি দেয় যে এখন তোমার জীবনে সুখের সময় আসতে চলেছে। প্রতিটি কান্নার মুহূর্ত গণনা করা হবে। তোমার ধৈর্যের পরীক্ষা এখন শেষ। তুমি কি মনে করো যে তুমি অনেক কষ্ট পেয়েছ? তুমি কি কখনো অনুভব করেছ কেউ কি তোমাকে বোঝে না? তোমার হৃদয় কি কখনো ভারী হয়ে ওঠে? বন্ধুরা, মহাবিশ্ব এই সমস্ত প্রশ্ন শুনেছে এবং এখন তোমাকে বলতে আসছে যে তোমার সমস্যার সমাধান খুব কাছে। মহাবিশ্ব জানে যে তুমি কিছু সময়ের জন্য খুব কষ্ট পেয়েছ। হয়তো তুমি অনেক কিছু হারিয়েছ এবং মনে করো যে এখন কিছুই ঠিক হতে পারে না। কিন্তু বন্ধুরা, এই সময় তোমার কষ্টের অবসান হতে চলেছে। তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছো, কিন্তু এটাই সেই মোড় যেখান থেকে তোমার জীবনের যাত্রা বদলে যাবে। যখনই আমরা দুঃখে ঘেরা থাকি, তখন আমরা বুঝতে পারি না কেন আমরা এই সব কষ্ট পাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি দুঃখের পিছনে একটি কারণ থাকে এবং সেই কারণ হলো তোমার জীবনের উন্নতি। এখন তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে এই সব কিছু তোমার ভালোর জন্যই হচ্ছে। এখন সময় এসেছে যখন তোমার জীবনে পরিবর্তন আসবে। যেমন একটি প্রদীপ অন্ধকারে আলো ছড়ায়, তেমনি তোমার জীবনেও সুখ এবং সাফল্যের আলো আসবে। তুমি যা হারিয়েছ তা ফিরে আসবে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা ফিরে আসবে এবং তুমি যে স্বপ্ন দেখেছ তা সত্যি হবে। মহাবিশ্বের এই বার্তা তোমাকে জানাতে হবে যে সবকিছুর জন্য একটি সঠিক সময় আছে এবং এখন তোমার জীবনে সেই সঠিক সময় আসতে চলেছে। তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছ, সেগুলো যেন তোমাকে আসন্ন সুখ বুঝতে এবং তা পুরোপুরি উপলব্ধি করতে সক্ষম করে তোলে। তোমার জীবনে যে সমস্ত অসুবিধা এসেছিল তা তোমার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য। মাঝে মাঝে আমরা অনুভব করি যে পৃথিবী আমাদের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে মহাবিশ্ব তোমাকে এই সব কিছুর জন্য প্রস্তুত করেছে যাতে তুমি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো। এখন সময় এসেছে যখন তুমি তোমার পূর্ণ শক্তিকে স্বীকৃতি দেওয়ার সুযোগ পাবে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে কোন অভাব থাকবে না। যারা ভেবেছিল তুমি কখনো সফল হবে না, তারা এখন তোমার সাফল্যের সামনে মাথা নত করবে। এখন সময় এসেছে যখন তুমি যা চেয়েছিলে তা পাবে। তুমি আগে ভাবতো যে তোমার কিছুই নেই, কিন্তু এখন তুমি দেখতে পাবে যে তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। তোমার সমস্ত স্বপ্ন এবং সমস্ত লক্ষ্য পূরণের সময় এসেছে। মহাবিশ্বের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একা নও। ঈশ্বরের কৃপায় তোমার অসংখ্য আশীর্বাদ আছে। তুমি যে আশীর্বাদ পাচ্ছ তা উপভোগ করো। এখন সময় এসেছে সেগুলিকে কাজে লাগানোর এবং তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার। মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে। তুমি তা উপলব্ধি করো বা না করো, এটি সর্বদা আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে। এটি আপনার কঠোর পরিশ্রম বোঝে এবং এখন এটি আপনার সাথে দাঁড়িয়ে আছে। এখন আপনাকে আপনার পরিচয় সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে কিছুই অসম্ভব নয়। আপনার বিশ্বাসই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যখন আপনার বিশ্বাস দৃঢ় হয়, তখন মহাবিশ্বও আপনার সাথে কাজ করে। আপনাকে কেবল আপনার হৃদয়ের কথা শুনতে হবে এবং যা সঠিক মনে হয় তা করতে হবে। যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে তবে সেগুলি দূর করুন, কারণ এখনই সময় যখন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এখনই সময় নিজের উপর বিশ্বাস করার। ভয় ত্যাগ করে এগিয়ে যান। এই বার্তাটি আপনাকে জানাচ্ছে যে ভয় এবং দ্বিধা আপনাকে কেবল পিছনে টেনে আনছে। মহাবিশ্ব আপনাকে আপনার জীবনে এগিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ দিচ্ছে। এখনই সময় যখন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। কোনো পরিস্থিতিতেই নিজেকে দুর্বল মনে করার দরকার নেই, কারণ এখন আপনি সম্পূর্ণরূপে সক্ষম। বন্ধুরা, এই সময় যখন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে,
আপনি যে সমস্ত দুঃখ কষ্ট, যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছেন, সেগুলি এখন শেষ হতে চলেছে। আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং এই পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে। মহাবিশ্ব আপনাকে আরও বলতে চায় যে আপনার যাত্রায় যতই অসুবিধা আসুক না কেন, এটি কেবল আপনাকে শক্তিশালী করার জন্য। আপনার প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি সংগ্রাম আপনাকে আরও দৃঢ় এবং সাহসী করে তোলে। আপনি যদি আজ এখানে থাকেন, তাহলে এর অর্থ হল আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। আপনার জীবনে যতই মঙ্গল এবং সুখ আসুক না কেন, তিনি প্রতিদিন বৃষ্টির জন্য অপেক্ষা করেন, প্রার্থনা করেন। তিনি জানেন যে বীজ একা কিছুই করতে পারে না। মাটির প্রয়োজন, জলের প্রয়োজন, সূর্যের আলোর প্রয়োজন এবং এই সমস্ত কিছুর কর্তা হলেন মহাবিশ্ব। একইভাবে তুমিও তোমার কঠোর পরিশ্রমের বীজ বপন করেছ। এখন এর জন্য মহাবিশ্বের শক্তির প্রয়োজন। এখন আমাদের এমন কৌশল সম্পর্কে জানা যাক যা তোমার কঠোর পরিশ্রমকে দ্রুত ফলে পরিণত করতে পারে। এটি প্রতিদিন মাত্র 5 মিনিটের জন্য করতে হবে। প্রথমত, একটি শান্ত জায়গায় বসো। চোখ বন্ধ করো। মনে মনে শুধু একটি বাক্য বলো, আমি আমার কাঙ্ক্ষিত কাজ পেয়েছি। মহাবিশ্বকে ধন্যবাদ। মহাবিশ্বকে ধন্যবাদ। এটি পুনরাবৃত্তি করো। যতবার ইচ্ছা পুনরাবৃত্তি করো। প্রতিবার অনুভব করো যে তুমি তোমার চিঠি ধরে আছো। তোমার পরিবারের সদস্যরা খুশি এবং তুমি নিজের উপর গর্বিত বোধ করছো। এটি বলার পর 2 মিনিট চুপ থাকো। শুধু মনে করো যেন সবকিছু সত্যিই ঘটছে। এটি কোনো তাবিজ নয়। এটি কোনো তান্ত্রিক আচার নয়। এটি আপনার মনকে মহাবিশ্বের ফ্রিকোয়েন্সিতে আনার একটি পদ্ধতি। যখন তুমি বারবার ঘটতে পারো না, তখন আমি দুর্ভাগ্যবান। কখন এটা ঘটবে? যখন তুমি এই ধরনের কথা বলো, তখন মহাবিশ্ব সেই অনুভূতিকে বাস্তবে পরিণত করে। কিন্তু যখন তুমি মাত্র 5 মিনিটের জন্য নিজেকে বিশ্বাসের অবস্থায় নিয়ে আসো, তখন মহাবিশ্ব তোমার জীবনের চিত্র বদলে দেয়। মনে রাখবেন, যারা কঠোর পরিশ্রম করে এবং মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করে তাদের কেউ থামাতে পারে না। কেউ আপনাকে থামাতে পারে না, এবং এটি প্রেরণা নয়। এটি একটি সর্বজনীন সত্য। অনেক মানুষের সাফল্যের গল্প রয়েছে যারা এই সমস্ত কিছু করে, প্রকাশ করে এবং এর সাথে কঠোর পরিশ্রম করে তাদের কাজ অর্জন করেছেন। এখন আপনি ভাবছেন, যদি আপনার কঠোর পরিশ্রম ইতিমধ্যেই চলছে, তবে এখন আপনাকে কেবল মহাবিশ্বকে এর সাথে সংযুক্ত করতে হবে। এখন পর্যন্ত আপনি জেনে গেছেন যে আপনি যদি কঠোর পরিশ্রমের সাথে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করেন, তবে ফলাফল কেবল আসবেই না, বরং সময়ের আগেই আসতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে জানবেন যে মহাবিশ্ব আপনাকে এখন একটি চাকরি দেবে? তাহলে আসুন জেনে নেওয়া যাক। এমন 5টি লক্ষণ রয়েছে যা বলে যে চাকরিটি এখন আপনার হতে চলেছে। প্রথমটি হলো হঠাৎ করে ভেতরে শান্তি অনুভব করা। মন কোনো কারণ ছাড়াই শান্ত হয়ে যায়। পরীক্ষা বা সাক্ষাৎকার যা আপনাকে উদ্বিগ্ন করে তুলত, এখন এটি নিয়ে ভাবতে ভাবতে মন বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এটি প্রথম এবং সবচেয়ে সঠিক লক্ষণ যে মহাবিশ্ব এখন কাজ করছে। দ্বিতীয়ত, স্বপ্নে বারবার চাকরি সম্পর্কিত জিনিস দেখা। কখনো কখনো নিজেকে সাক্ষাৎকার দিতে দেখুন। কখনো কখনো ফলাফল আসতে দেখো। কখনো কখনো নিজেকে অফিসে বসে থাকতে দেখো। মহাবিশ্ব প্রথমে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের আভাস দেয়। তৃতীয় লক্ষণ হল বারবার সময় দেখা। 111, 55, মার্চ 3, এপ্রিল 3, মার্চ 33 মতো, এগুলি হল দেবদূত সংখ্যা।